হাই এভরিওয়ান, ফাইনালি আমি সেন্টিমেন্টাল সিনেমাটা দেখলাম এবং এর প্রধান চরিত্রে আছেন যশ এবং নুসরাত জাহান। তো এই সিনেমাটার ট্রেলারে আমি অনেক কিছু বলেছিলাম এবং বেশ কিছু খারাপ কথা বলেছিলাম। তো আমি যখন সিনেমাটা দেখলাম সেই ট্রেলারগুলোকে আমি যেটা বলেছিলাম ট্রেলারে যে খারাপ জিনিসগুলো, আদৌ কি সেটা ততটা খারাপ হয়েছে না সিনেমাটা ভালো হয়েছে? বা এর আগে একটা দেবের একটা সিনেমা এসেছিলো যেটার নাম হচ্ছে প্রধান। তো প্রধান সিনেমাটাকে কি ম্যাচ করতে পারলো বা সেটার চেয়ে কি ভালো হলো সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমি সিরিয়াসলি হলে যখন সিনেমাটা দেখতে যাই এবং আমার আশাই ছিল এরকম যে সিনেমাটা সেরকম লেভেলের হবে না, একটা থার্ড ক্লাস সিনেমা হবে। বাট আমি যত সিনেমাটা দেখতে লাগছিলাম বেশ আমাকে ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং লাগছিল এবং গল্প যতই পুরাতন হোক না কেন আমাকে তা সত্ত্বেও গল্পটা বেশ এঙ্গেজ করছিল এবং বেশ ইন্টারেস্টিং লাগছিল। তো ওভারঅল এর যে গল্প, প্লট পয়েন্ট এবং এক্সিকিউট সেটা দুর্দান্ত হয়েছে। ডেফিনেটলি বাংলা সিনেমা হিসাবে সেটা যথেষ্ট ভালো হয়েছে। এর দ্বিতীয় পজিটিভ দিক, আমি শুনলাম যে সবাই ইয়াসকে বলছে যে ইয়াস ভালো অভিনয় করেনি, বাট ইয়াসের যে অ্যাটিটিউডটা আছে এখানে সেই অ্যাটিটিউডটা দেখতে ভালো লাগে এবং তাকে মনে হয় যে না, তার যে কাজকর্মগুলো করছে সেগুলো সিরিয়াসলি সে এরকমই। তো তার পার্সোনালিটি খুব সুন্দরভাবে এখানে ফুটে ওঠে, যেটা আমাকে খুব ভালো লেগেছে। তৃতীয় পজিটিভ দিক হচ্ছে এর গানগুলো খুব স্টাইলাইজেশন করা হয়েছে। ঠিক আছে, গানগুলো খুবই মনে রাখার মতন গান না হলেও আমাদের সেই পুরনো ঐতিহ্যের মতো গানগুলো, এই ধরনের গান কমার্শিয়াল এলিমেন্টের গান এখন খুব মিসিং। তো সে ধরনের গান এখানে দেওয়া হয়েছে। এই তিনটে পজিটিভ দিক আমাকে খুবই ভালো লেগেছে। এর চতুর্থ পজিটিভ দিক হচ্ছে এর ব্যাকড্রপস এবং লোকেশনগুলো খুব সুন্দরভাবে বাছা হয়েছে। সিনেমাটা আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বিগত 4-5 বছর ধরে বাংলায় যে সিনেমাগুলো বানানো হয়েছে সেই সিনেমাগুলোতে এরা অতটা গুরুত্ব দেয়নি লোকেশন থেকে শুরু করে সমস্ত জিনিসে। এখানে চেষ্টা করা হয়েছে এবং লোকেশনগুলোকে খুব সুন্দরভাবে এবং ভালো ভালো জায়গাগুলোকে খুঁজে বার করে সেখানে সিনেমাটা শ্যুট করা হয়েছে, যার ফলে আপনাকে সিনেমাটা দেখতে বেশ ইন্টারেস্টিং লাগে এবং মনে হয় যে এটা খুব লার্জ স্কেলের একটা সিনেমা। যদিও অতটা লার্জ স্কেলের না, তবুও আপনার সেটা মনে হয়। তো ডেফিনেটলি এটা একটা খুবই ভালো দিক। আর এবার আসি খারাপ দিকের দিক। এখানে আমাকে সেরকমভাবে খারাপ লাগেনি, শুধু দুটো দিক বাদে। এর প্রথম দিক ছিল যে গল্পটা একটু পুরনো, আর দ্বিতীয় দিক যেটা আমাকে খারাপ লেগেছে সেটা হচ্ছে নুসরত এবং ইয়াসের বন্ডিং। এদের দুজনের বন্ডিংটা একদম বাজে লাগে, কারণ সেই 5 মিনিট আগে দেখবেন এদের মিল হয়ে গেলো, আবার দেখবেন পরের সিনে দেখবেন এটা ঝগড়া করছে। তো আপনার মনে হবে যে কী জিনিসটা, এগুলো কী করে হচ্ছে, আপনি নিজে একটু থতমত খেঁচবেন এবং এদের ইমোশনাল জিনিসটা খুব মিসিং থাকবে সিনেমাটার জন্য। তো এই দুটো জিনিসই খুবই নেগেটিভ দিক। তবে আমি এই প্রথমবার বলবো যে আপনারাকে ইয়াসের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত এবং সিনেমাটা দেখা উচিত, কারণ সিনেমাটা সিরিয়াসলি সে খুব যত্ন করে বানাচ্ছে। আর ডেফিনেটলি আপনারা রাগ করতে পারেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমি পার্সোনালি দেবের বড় ফ্যান। তার সত্ত্বেও একটা কথা বলবো, প্রিভিয়াস যে দেবের সিনেমাটা এসেছিল প্রধানের চেয়ে সিনেমাটা যথেষ্ট ভালো। অ্যাকশন ওয়াইজ হোক বা ওভারঅল ড্রামাটিক্যালের দিক থেকে হোক বা এক্সিকিউট করার দিক থেকে হোক, ডেফিনেটলি এটা একটা ভালো সিনেমা। যারা বাংলা সিনেমাকে পাশে থাকতে সত্যিকারে চান তারা ডেফিনেটলি এই সিনেমাটার পাশে থাকবেন। টেক কেয়ার, বাই। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।